তো কথা হচ্ছে যে আমরা এই দেশ কোনো দিনও কোনোভাবেই ছাড়বো না। ভারতের মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছিল যে পার্শ্ববর্তী দেশ যদি কোনো কারণে যুদ্ধ আক্রান্ত হয়, ইভেন যদি সংখ্যালঘুরা কোনোভাবে যদি অত্যাচার অবিচার হয়, সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশরা হেল্প করবে রিফিউজি আকারে। আমরা স্বাধীন দেশে থেকে কেন অন্য দেশে রিফিউজি হয়ে থাকবো? রিফিউজি মেন যেমন বাংলাদেশে হচ্ছে রোহিঙ্গারা যেভাবে আছে, যারা একটা ক্যাম্পিং করে দিয়েছে, তাদেরকে বাইরে বের হতে দেয় না, সেনাবাহিনী ধরে নিয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যায়। আমরা কেন ইন্ডিয়াতে গিয়ে, স্বাধীন দেশে থেকে আমরা কেন ইন্ডিয়াতে গিয়ে পরাধীনভাবে থাকবো? এটা তো আমাদের কোনো দিনও কাম্য না। এটা তো আমাদের কোনো কাম্য না। বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া আছে যারা কিনা আমাদের ফুটেজগুলো নেয় কিন্তু কোনোভাবেই প্রচার করে না। হ্যাঁ, তো সেই সমস্ত মিডিয়াগুলোকে আঙ্গুল তুলে বলতে চাই যে আপনারা কোনোভাবে কোনো প্রকার আমাদের মন্দিরে প্রবেশ করবেন না। যদি প্রবেশ করেন তাহলে আপনারা আমাদের মন্দিরের কোনো ফুটেজ আপনারা পোস্ট করবেন না। মন্দিরের আনন্দটা পোস্ট করবেন, কিন্তু সারা বাংলাদেশের হিন্দুরা যে এত কষ্ট করে আছে কিন্তু সেগুলো কেন প্রচার করেন না? আপনারা বলতেছেন যে বাংলাদেশের হিন্দুরা সর্বক্ষণ যে শান্তিতে আছে, কোথায় থেকে শান্তিতে আছে? আপনারা কি মানে শান্তিটা প্রকাশ করেন? বিয়ে বাড়িতে গিয়ে যদি বিয়ে প্রকাশ করে যদি আরেক পাশে যদি একটা মৃত বাড়ির প্রকাশ না করেন তাহলে তো সেটা হবে না, কোনো দিনও হবে না। চারদিকটা প্রকাশ করতে হবে। আমি ছাত্র আন্দোলনে ছিলাম, আমার কলেজ থেকে চাপ ছিল ছাত্র আন্দোলনে। আমি একজন সনাতনী হয়েও কিন্তু আমি সরকারের পতন ঘটাইছি। সেই ক্ষেত্রে বর্তমানের স্টুডেন্টরা কেন আমাদের পাশে নেই? তারা কোথায় লুকিয়ে আছে? তারা এখন মানে আমাদেরকে হিন্দুদেরকে বয়কট করে কেন? আমরা কি ভারতের দালাল? আমরা কি ভারতের দালালি করি? আমরা যদি ভারতের দালালি করতাম তাহলে কি আমরা এই দেশে থাকতাম? আমরা তো এই দেশে কোনোভাবেই থাকতাম না। তো সর্বপরিশেষে একটাই কথা বলতে চাই যে বাংলাদেশের হিন্দু যুদ্ধের পরে যদি গিয়ে 24 সালে কোনোভাবে একটা হিন্দুও বহির্বিশ্বে কোনো দেশে চলে যাবে না। এটা সবাইকে হুঁশিয়ারি করে বলতে চাই যে আমরা কোনোভাবে বাংলাদেশ ত্যাগ করব না, না। প্রত্যেকটা হিন্দুকে রাস্তায় আসতে হবে, আমাদের আদ-দাফি মানতে হবে এবং ইভেন আমাদের আদ-দাফির জন্য কঠোর লড়াই চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।